আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আলোচ্য বিষয় এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার ৭ নম্বর, লেকচার ৬ নম্বর। তো আজকে যে আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা জেনারেল ম্যাথও প্লাস হায়ার ম্যাথ দুই ম্যাথেই আছে আমাদের। একটু ভালো করে দেখবেন। প্রথমে যে ব্যাপারটা এখানে যেটা আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে পৌনঃপুনিক ব্যাপার। আসলে পৌনঃপুনিক ব্যাপারটা কি আসলে? এটা একটু দেখেন। মনে করেন যে আপনাদের এইভাবে আছে 3.334 আছে। আপনার এটার উপর এবং এটার উপর দেওয়া আছে। এই যে উপরে যে ফোঁটাগুলো এদেরকে বলা হচ্ছে পৌনঃপুনিক। তার মানে এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এটাই যে আপনার যেটার উপর দেওয়া থাকবে সেটা বারবার হবে আর কি। এখানে কার কার উপর আছে 3 এবং 4 এর উপর আছে। সেটা বারবার হবে। মানে হচ্ছে 3.334 34 34 34 এভাবে চলতেই থাকবে আসলে। এটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক। এভাবে থাকে যে 1.2 এই একটার উপর আছে। তার মানে এর অর্থ কি 1.22222 কত দূর পর্যন্ত যাবে সেটা কিন্তু আমি নিজেও জানি না। ঠিক আছে? এরপর যে ব্যাপারটা থাকবে মনে করো 2.045 মনে করো যে 5 এর উপর যদি থাকে তার মানে কি 2.04 এদের উপর তো নাই, তাহলে এরপর আছে এ কিন্তু বারবার হবে। এ কিন্তু বারবার হবে। এটা হচ্ছে আমাদের কি পৌনঃপুনিক। একটা ব্যাপারে আমাদের ভুল হয়ে থাকে, একটু ভালো করে লক্ষ্য করবেন। এরপর যদি এইভাবে থাকে 2.456 সাপোজ এরকম একটা সংখ্যা ধরলাম এবং এইখানে পৌনঃপুনিক এবং এইখানে পৌনঃপুনিক আছে। আসলে আমাদের এবার প্রবলেমটা হয়ে যায়। তার মানে কি এর অর্থ কি এটা হবে 2.456 তাই 464646 এটা কি হবে এরকম করে? দেখেন তো আপনারা। আসলে এটা হবে না এইভাবে। এটা এইভাবে হবে না। কেন হবে না? এটা আগে আমাদের মনে রাখতে হবে যে আসলে এই 5টা দুইটা পৌনঃপুনিক দ্বারা যদি আমাদের মাঝখানটা আবদ্ধ থাকে তাহলে বুঝতে হবে এটাতেও আমাদের পৌনঃপুনিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এবার কয়টাতে পৌনঃপুনিক হলো? তিনটাতে। তাহলে আবার কি হবে 2.456 456 456 456 এইভাবে চলতে থাকবে। এটা রাইট, এটা আমাদের চলবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আরেকটু আমি ক্লিয়ার করার চেষ্টা করি। মনে করেন যে 2 4 5 এই তিনটার উপর আপনার পৌনঃপুনিক আছে। আসলে আপনাকে যদি এই তিনটার উপর পৌনঃপুনিক দেন তাহলে কিন্তু আসলে ভুল হবে যে সেটা কিন্তু না, কিন্তু এটাকে লেখা যায় না এভাবে। সেটা কেমন করে লেখা যায় 2 4 5 এই যে 2 এর উপর 2 এর উপর এবং 5 এর উপর দিলে আপনার বুঝতে হবে যে এই 4 এর উপর আছে আর কি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের পৌনঃপুনিক ব্যাপার আর কি। পৌনঃপুনিক মানে হচ্ছে যে বারবার এই সংখ্যাটা রিপিট হয় এবং এই বড় সংখ্যা না লিখে একটু সংক্ষিপ্ত ভাবে লেখা হয়, সেটাকে বলা হচ্ছে আমাদের পৌনঃপুনিক। তো আজকে যে ব্যাপারটা আমি একটা অঙ্ক লিখতেছি 0.12 এটা হচ্ছে পৌনঃপুনিক। এখানে বলা হবে এর মূলদীয় ভগ্নাংশ কত? এর মূলদীয় ভগ্নাংশ কত? এভাবে বলতে পারে যে মূলদীয় ভগ্নাংশ কত। এই প্রশ্নটা অনেকবার আসছে এবং আসার মতো প্রশ্ন আর কি। তা প্রথমত আমাদের যে কাজটা করতে হবে এই মূলদীয় ভগ্নাংশ অর্থই হচ্ছে আপনাকে এর সমষ্টিটা অসীমতক সমষ্টিটা বের করতে হবে। প্রথম কথা এটা আই মিন যে সূত্রটি দিয়ে বের করতে হবে সেটা হচ্ছে s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। এই সূত্রটা দিয়ে বের করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। তাহলে আমাদের এবার টার্গেট কোথায় হলো a বাই 1 মাইনাস r। তার মানে এর মান এবং আর মান বাইর করা, আর এর মান বাইর করা। তাহলে এখানে এর মান এবং আর এর মান কোনটা? আসলে আমরা কিন্তু জানি না এর মান এবং আর এর মান কোনটা। একটু দেখেন, দুই একটা লাইন লিখলে বুঝতে পারবেন। 0.12 প্রথমে এইভাবে লিখবেন, তারপর প্লাস দিবেন আপনারা। তারপর এখানে কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা। তার 0 পয়েন্ট আগে দুইটা শূন্য দিবেন, তারপর আপনি আবার লিখবেন এখন 12 লিখবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এরপর আবার প্লাস দিবেন। এরপর এখান থেকে এর মতো কয়টা সংখ্যা আছে? চারটা। তাহলে আমরা 1 2 3 4 চারটা দেওয়ার পর আবার আপনারা 1 2 দিবেন। এরপর কি করবেন? এখানে কয়টা আছে? 6টা। আবার এখানে দেওয়ার পর 0.6টা আগে শূন্য 3 4 5 6 তারপর হচ্ছে 1 2 এভাবে কিন্তু চলতে থাকবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। আমি কি বললাম যেখানে 1 2 এর উপর আছে তার প্রথমে আপনি 1 2 লেখেন, তারপর দুইটা সংখ্যা আপনি লিখছেন এখানে, দুইটা বাদ দেন, তারপরে আপনি 12 লেখেন। আবার এখানে কি এখানে মধ্যে এখানে কত? চারটা, তাহলে চারটা বাদ দিয়ে এবার কি আপনি এখানে লেখেন। আপনার তো এইভাবে হইতো। আমি একটু বোঝানোর চেষ্টা করি। 0.1 যদি এখানে হইতো 1 পনেরো, তাহলে কেমন করে লিখতেন? 0.1 লিখতেন, তারপর কি লিখতেন? 0.01 লিখতেন, তারপর কেমন করে লিখতেন? 0.001 লিখতেন, এরপর কেমন করে লিখতেন? 0.0001 এভাবে কিন্তু চলতেই থাকতো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এভাবে প্রত্যেকটা সংখ্যা এভাবে যদি থাকতো 0.234 এখানে এবং এখানে থাকতো,
তাহলে কেমন করে লিখতাম আমরা? তো আচ্ছা 0.234 এটা লিখতাম প্লাস 0.000 তিনটা আগে বাদ দিব, তারপর কি লিখবো 234 এভাবে লিখবো আমরা। এরপর কেমন করে লিখবো? এটা টোটালি কয়টা সংখ্যা সামনে? 6টা। তাহলে প্রথমে 6টায় আগে 0 দিব, 4 5 6, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে আমাদের কি লিখবো 3 4 সরি 2 3 4 এইভাবে লিখবো এটা আর কি। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। তা প্রত্যেকটা এখানে এই সংখ্যাগুলো থাকতে পারতো, এই সংখ্যাগুলো থাকতে পারতো। তা এই সংখ্যাটা আমি দিয়ে আপাতত করাবো, প্রত্যেকটা একই নিয়মে এ এবং আর বার করবেন, তারপর এখানে মান বসিয়ে দেবেন, হয়ে যাবে আর কি। দেখেন আমি উপরেরটাই করাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে আমাদের? তাহলে আমরা বলতে পারি a = কত হচ্ছে 0.12 হচ্ছে, মানে এর মান হচ্ছে এটা। আর আর এর মান কোনটা? আর এর মান বলতে কি এটা ভাগ এটা, আচ্ছা 0.0012 ভাগ হচ্ছে 0.12, যেহেতু আমাদের আর এর মান। তাহলে এটাকে আপনারা যদি ভাগ করেন সোজাভাবেও করা যায় বা আপনি ক্যালকুলেটর করতে পারেন। এর অর্থ হচ্ছে 0.01 হবে, আপনি ক্যালকুলেটর করতে পারেন। এটার অর্থ হচ্ছে আমাদের কত 0.01 হবে। এখন দেখেন তো আপনারা এই মানটা আর এর মানটা আমাদের কি -1 এর চেয়ে বড়, +1 এর চেয়ে কি ছোট? অবশ্যই, কিন্তু এইরকম ধরনের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আপনার -1 এর চেয়ে বড় এবং +1 এর চেয়ে ছোট বাইর হবেই। -1 এর চেয়ে বড়, +1 এর চেয়ে আপনার ছোট বাইর হবেই কিন্তু। এখন দেখেন আমরা এও পাইলাম আরও পাইলাম, জাস্ট এখন আমরা মান বসাই দেব। তাহলে কি হচ্ছে আমাদের s ∞ a, এর মান কত হচ্ছে 0.12, আর আপনার এখানে কত হচ্ছে আর এর মান হচ্ছে কত 0.01। তাহলে আপনি নরমালি এটাকে ক্যালকুলেশন করতে পারেন, বিভিন্ন ভাবে আপনি ক্যালকুলেশন করতে পারেন। যেমন আমি যেভাবে করি, এটা হচ্ছে 12 ভাগ 100, আর এটা হচ্ছে কত আমাদের 1 ভাগ 100। এভাবে কিন্তু এই কাজটা করা যায়, 1 ভাগ 100 লেখা যায়। এই 100 বাদ দেওয়া যায়, তাহলে কত হচ্ছে উপরটা হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের কত অ্যানসার। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন আর কি। সরি, এখানে একটু মনে হয় আমাদের মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের এখানে তো সূত্রটা আমাদের এটা না, সূত্রটা হচ্ছে কি আমাদের 1 - 0.01, এটা আমাদের কিন্তু সূত্র। আসলে এটা আমাদের সূত্র 1 - r। দেখেন 1 মাইনাস কিন্তু r ছিল এখানে, আমাদের সূত্রটা হচ্ছে আমাদের 1 - r ছিল। তাহলে এখন আপনাদের বিয়োগ করলে কত হচ্ছে? উপরেরটা কত হচ্ছে আমাদের 0.12, আর এখানে কত 0.99 হচ্ছে। এবার ঠিক আছে আমাদের। তো সূত্র ভুল করা যাবে না আর কি, সূত্র ভুল করলে হবে না। তাহলে এখানে কত হচ্ছে দেখেন যে 12 ভাগ 100, আর এখানে কত হচ্ছে 99 ভাগ হচ্ছে 100। তাহলে এই 100 এবং এই 100 বাদ, তাহলে থাকতেছে কত আমাদের 12 ভাগ হচ্ছে কত 99। তাহলে এটাকে যদি আপনারা 3 দ্বারা কাটেন তাহলে কত হবে 3 এ 4 এ 12, 3 33 এ হচ্ছে আপনার 99। তাহলে হচ্ছে কত 4 ভাগ হচ্ছে 33। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এটা হচ্ছে 4 ভাগ 33 হচ্ছে আমাদের মূলদীয় ভগ্নাংশ। তাহলে এইরকম ধরনের অঙ্ক আসলে অবশ্যই আপনারা পাবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।